শুধু কথা শুনেছিলাম ভাঙ্গা ব্রিজ ভাঙ্গা ব্রিজ, কোথায় সে ভাঙ্গা ব্রিজ। তাই ঈদের ছুটিতে ভাঙ্গা ব্রিজের উদ্দেশ্যে রওনা দিলাম। বোটবাজার থেকে নাওজার পর্যন্ত আজমেরি বাসে উঠে গেলাম। তাও আবার 10 টাকার ভাড়া 20 টাকা এবং 20 টাকার ভাড়া 30 টাকা। কিছুই করার নেই, যেতে হবে সেই ভাঙ্গা ব্রিজ দেখতে। সবার মুখে মুখে শুনি ভাঙ্গা ব্রিজ, তাই আমিও রওনা দিলাম ভাঙ্গা ব্রিজ দেখার উদ্দেশ্যে। ভাঙ্গা ব্রিজে যাওয়ার আগেই খোঁজ নিয়েছিলাম যে নাওজোর থেকে ভাঙ্গা ব্রিজ অটোতে কত টাকা করে নেয়। পরে শুনলাম নাওজোর থেকে ভাঙ্গা ব্রিজ মাত্র 10 টাকা করে ভাড়া, কিন্তু এখানে এসে দেখি চিত্র তার পুরোটাই উল্টো। এক একজনের কাছ থেকে জনপ্রতি 40 থেকে 50 টাকা পর্যন্ত নিচ্ছে। পরে দেখলাম অনেক লোক কোথায় জেনে যান ভাঙ্গা ব্রিজ। একজনে বললো এখান থেকে মাত্র 15 মিনিট লাগবে যদি আপনারা হেঁটে যান। তাই সবার সঙ্গে আমিও হাঁটা শুরু করলাম ভাঙ্গা ব্রিজ দেখার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেলাম সেই ভাঙ্গা ব্রিজ। দেখলাম মানুষের আনাগোনার অভাব নেই। ঈদের ছুটিতে সময় কাটানোর জন্য অনেক মানুষ চলে এসেছে এখানে। পাশে দেখলাম ছোট বাচ্চাদের জন্য কিছু দোলনা, কিছু রাইড রয়েছে, 50 টাকা টিকিট। আর সামনে গিয়েই দেখলাম পুরো গ্রাম্য পরিবেশে, যেখানে মানুষ সময় কাটানোর জন্য মূলত আসে। আর রাস্তাটাও অনেক সুন্দর করেছে, কারণ এখানে অনেকগুলো কলকারখানা রয়েছে। এখানে বাচ্চাদের জন্য কিছু খেলনা রয়েছে, কিছু বিভিন্ন ধরনের ফুচকার দোকান রয়েছে, খেলনার দোকান, এবং মানুষ মূলত এখানে সময় কাটানোর জন্যই আসে। আর তাই মনে মনে ভাবলাম ভাঙ্গা ব্রিজ, এই সেই ভাঙ্গা ব্রিজ, যে ভাঙ্গা ব্রিজের কথা শুধু সবার মুখে মুখেই শুনি। আসলেই এটা হচ্ছে নামে একটা ভাঙ্গা ব্রিজ। এই এলাকাটার নাম যা দেখলাম বিভিন্ন সাইনবোর্ডে এবং পোস্টালে, এটা হচ্ছে একটা ইসলামপুর। আর এই ভাঙ্গা ব্রিজের নামকরণ কী জন্য করা হয়েছে সেটা আসলে আমি জানি না, বা আমার জানা নেই। তাই মেয়েদেরকে নিয়ে জাস্ট এই জায়গা থেকে শুধু ঘুরে আসলাম। আসলে বিকাল টাইমে গেলে অবশ্যই ভালোই লাগে এখানে, কারণ অনেক গ্রাম্য পরিবেশ। বসে কেউ চটপটি খেতে পারবে, বা এমনি হেঁটে হেঁটে আসতে পারবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ঈদের ছুটিতে যেখানে 10 টাকার ভাড়া যদি 20 টাকা নিত, সেক্ষেত্রে আরও লোকজনের সুবিধা হতো। কিন্তু 10 টাকার ভাড়া 40 থেকে 50 টাকা নিচ্ছে। তাই আমার দেখা মতে অনেক লোকে হেঁটে হেঁটেই এখানে আসতেছে এবং চলে যাচ্ছে। সন্ধ্যা হলেই দেখলাম দ্রুতভাবে স্থান ত্যাগ করতেছে দর্শনার্থীরা। আর এখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং ভালো একটি জায়গা বিকাল টাইমে হাঁটার জন্য। তো আমিও ঘুরে আসলাম, আপনারাও ঘুরে আসতে পারেন সেই ভাঙ্গা ব্রিজ। ভাঙ্গা কিন্তু কোনো ব্রিজ পাবেন না, তবে নামে ভাঙ্গা ব্রিজ। এই ছিল আজকের একটি তাসনিম তাসনিয়া ব্লগ। আসলে এই চ্যানেলটা হচ্ছে আমার মেয়ের চ্যানেল। আমার মেয়েরা কোথায় বেড়াতে যায় বা কি করে সেই প্রসঙ্গগুলো এখানে তুলে ধরি, যাতে তারা বড় হলে এটা দেখতে পারে তাদেরকে নিয়ে কত আনন্দে ছিলাম। তো সবাই সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন। যাও।